নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা 2 রাত্রি 3 দিন দীঘাতে গিয়ে কীভাবে টোটাল দীঘাটা আপনারা ঘুরে দেখবেন নিজের গাড়িতে করে। প্রথমে আপনারা 10:30 বা 10টার মধ্যে হোটেল চেক ইন করে নিন। তারপরে সকালের খাবার সেরে নিয়ে সোজা চলে আসুন নিউ দীঘা সি বিচে। এখানে এসে আপনারা সমুদ্র স্নানের মজা উপভোগ করে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আপনারা এরপরে বেরিয়ে পড়ুন এর খুব কাছেই দীঘা বিজ্ঞান কেন্দ্রে। বিজ্ঞান কেন্দ্র ভালো করে ঘুরে দেখে আপনারা এখান থেকে 4-5 মিনিটের পায়ে হাঁটা ডিস্টেন্সে আপনারা সোজা চলে আসুন ঢেউ সাগর যে নতুন পার্কটি হয়েছে সেখানটায়। এখানটা আপনাদের ঢোকার পরে এখানে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। এখানে অনেকগুলো রাইডিং আছে, এছাড়াও আপনারা এখানটায় বিভিন্ন রকম খাবারের স্টল দেখতে পাবেন। এটা আপনাদের এখানটায় ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে খাবারের স্টল। এখানটাতে ঘুরে দেখতে দেখতে আপনাদের সময়টা কীভাবে কেটে যাবে আপনারা বুঝতে পারবেন না। ভেতরের যে রাইডিংগুলো দেখছেন সবগুলোই আলাদা করে আপনাকে টিকিট কাটতে হবে। পার্কের ভেতরটা ভালো করে ঘুরে দেখার পরে আপনারা সমুদ্রের দিক দিয়ে বেরিয়ে সমুদ্রের বিচ বরাবর আপনারা হেঁটে চলে আসুন নিউ দীঘা। তারপরে আপনারা রাতের খাবার খেয়ে সোজা চলে আসুন হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন সকালেই বেরিয়ে পড়ুন ওড়িশার চন্দনেশ্বর মন্দিরে। এখানে পুজো দিয়ে আপনারা এরপরে চলে আসুন তালসারিতে। তালসারিটা এখানটায় ঘুরে নেওয়ার পরে আপনারা চলে আসুন উদয়পুর বিচ। এই বিচটাও খুব জমজমাট। এখানে আপনারা মাছ ভাজা থেকে শুরু করে সব ধরনের পানীয় এখানে পেয়ে যাবেন। তো এখানকার মজার যেটা হলো এখানকার সমুদ্রের বালির বিচের ওপর দিয়ে আপনারা স্কুটি অথবা বাইক ভাড়া করে তালসারির দিকে গিয়ে লাল কাঁকড়া দেখে আসতে পারেন। বেশ মজা লাগবে আপনাদের। এই বিচেরই কাছে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি ঘোরার জায়গা ওশেনিয়া বিচ। এটা আপনারা একবার ঘুরে আসতে পারেন। এরপর আপনারা দুপুরের খাওয়া দাওয়া করে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন অমরাবতী পার্ক। অমরাবতী পার্কটা ঘুরে দেখার পরে আপনারা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিন। এর মাঝেই আপনারা পেয়ে যাবেন মেরিন অ্যাকোয়ারিয়াম। এখানটা আপনারা ঘুরে দেখে সন্ধ্যার দিকে চলে আসুন ওল্ড দীঘা। এখানটা বেশ জমজমাট। সন্ধ্যাবেলাটা এখানে কাটিয়ে আপনারা হোটেলে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরের দিন হোটেল থেকে চেক আউট করে সকাল সকাল বেরিয়ে পড়ুন। প্রথমে চলে আসুন ওল্ড দীঘার দিকে আসতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। এটা দেখার পর আপনারা চলে আসুন মোহনা অথবা শঙ্করপুরের। শঙ্করপুর বন্দর থেকে চলে আসুন শঙ্করপুর সমুদ্র সৈকতে। এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। এখানেও আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন।
আমরা এবার চলে এসেছি মেরিন ড্রাইভ রোড। একদিকে সমুদ্র আর একদিকে নারকেল গাছের সারি। এই জায়গাটা খুবই সুন্দর। পার্সোনাল কার নিয়ে আসলে বেশ মজাই পাবেন এই জায়গাটাতে আপনারা। মেরিন ড্রাইভ দিয়ে আপনারা সোজা চলে আসুন তাজপুরে। তাজপুরে ঢুকেই আপনারা যে বীজটা পাবেন সেখানে একটু ঘুরে দেখে তারপরে আপনারা একটু এগিয়ে এসে ডান দিকে দেখতে পারবেন বিশ্ববাংলা যাওয়ার রাস্তা। তার আগেই বিশ্ববাংলা গেটের আগেই ডান দিকে আরেকটা বিচ আছে, তাজপুর সমুদ্র সৈকত। এই জায়গাটাও খুবই সুন্দর। এরপরে চলে আসুন আপনারা তাজপুর বিশ্ববাংলা সৈকতে। এই জায়গাটাও আপনারা ঘুরে দেখুন। এখানে গাড়ি পার্কিংয়ের এবং খাওয়ারও ভালো ব্যবস্থা আছে। এরপরে আপনারা এখানটাতে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন।